আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি হোলি থার্সডে এই কবিতাটি নিয়ে আলোচনা করব, যেটা নেওয়া হয়েছে সংস অফ এক্সপেরিয়েন্স থেকে এবং লিখেছেন উইলিয়াম ব্লেক। তিনি জন্মগ্রহণ করেন নভেম্বর 28, 1757। বার্থ প্লেস সহ লন্ডন, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন অগাস্ট 12, 1827, 69 বছর বয়সে। রেস্টিং প্লেস বার্নহিল ফিল্ডস বেরিয়াল গ্রাউন্ড, লন্ডন। অকুপেশন পোয়েট, পেইন্টার, প্রিন্ট মেকার। জেন্ডি রোমান্টিসিজম। নিকনেম রোমান্টিক পোয়েট। স্পাউস নেম ক্যাথরিন ব্লেক। রিমার্কেবল ওয়ার্কস সংস অফ ইনোসেন্ট অ্যান্ড অফ এক্সপেরিয়েন্স, জেরুজালেম, মিল্টন। রাইমিং প্যাটার্ন এবি এবি। স্ট্যান্জা 4, লাইন অফ পেম 16। বাংলা অনুবাদ ও ব্যাখ্যা। ইজ দিস এ হোলি থিং টু সি? এটা কি পবিত্র কিছু? ইন এ রিচ অ্যান্ড ফ্রুটফুল ল্যান্ড, একটি সমৃদ্ধ ও উর্বর দেশে। বেবিস রিডিউস টু মিজারি, শিশুদের দুঃখ কষ্টে নিমজ্জিত দেখা যায়। ফেড উইথ কোল্ড অ্যান্ড ইউজারাস হ্যান্ড, যাদের খাওয়ানো হয় কঠিন ও ঋণ ভারে ভারাক্রান্ত হতে। কবি বিস্ময় প্রকাশ করেছেন, এত সমৃদ্ধ দেশে শিশুদের এই দারিদ্র ও দুর্দশা কি সত্যি পবিত্র কিছু? সমাজ তাদের ঠান্ডা হৃদয় ও স্বার্থপর সাহিত্যে সাহায্য করে। ইজ দ্যাট ট্রিম্বলিং ক্রাই এ সং? ও কাপা কাপা কান্না কি কোনো গান? ক্যান ইট বি এ সং অফ জয়? এটা কি আনন্দের গান হতে পারে? অ্যান্ড সো মেনি চিলড্রেন পোর, যখন এত এত শিশু দরিদ্র। ইট ইজ এ ল্যান্ড অফ পোভার্টি, এটা তো গরিবেরই দেশ। কবি প্রশ্ন করেছেন, শিশুদের কান্না কি গান হতে পারে? এত শিশু যখন দরিদ্র, তখন দেশটির প্রকৃতপক্ষে গরিবই। অ্যান্ড দেয়ার সান ডাজ নেভার শাইন, ওদের সূর্য কখনোই আলো দেয় না। অ্যান্ড দেয়ার ফিল্ডস আর ব্লিক অ্যান্ড বেয়ার, ওদের মাঠগুলো শুষ্ক ও শূন্য। অ্যান্ড দেয়ার ওয়েজ আর ফিল্ড উইথ থর্নস, ওদের পথগুলো কাঁটাই ভরা। ইট ইজ ইটার্নাল উইন্টার দেয়ার, ওখানে যেন চিরস্থায়ী শীত। এখানে শীত হলো দুঃখ ও দারিদ্র্যের প্রতীক। শিশুদের জীবনে এক অবসন্ন আশাহীন জীবনের প্রতিচ্ছবি। ফর হোয়ার এভার দ্য সান ডাজ শাইন, যেখানে সূর্য আলো দেয়। অ্যান্ড হোয়ার এভার দ্য রেইন ডাজ ফল, আর যেখানে বৃষ্টি পড়ে। বেবি ক্যান নেভার হাঙ্গার দেয়ার, সেখানে কোনো শিশু কখনো ক্ষুধার্ত থাকে না। নর প্রভার্টি দ্য মাইন্ড অ্যাপাল, আর দারিদ্র কখনো মনের ভয় হয় না। কবি বলেন, প্রকৃত উর্বর ও সমৃদ্ধ সমাজে শিশুদের না খেয়ে থাকা সম্ভব নয়। দারিদ্র তখন থাকে না, মনের মধ্যে ভয়ও জাগে না। বিস্তারিত সারাংশ, মূল ভাব ও সারমর্ম। হোলি থার্সডে কবিতাটি উইলিয়াম ব্লেকের সংস অফ এক্সপেরিয়েন্স গ্রন্থে অন্তর্ভুক্ত একটি প্রখর সামাজিক সমালোচনামূলক কবিতা। এই কবিতায় কবি সমাজের ভণ্ডামি, ধর্মীয় পবিত্রতার নামে শিশুদের শোষণ ও সমাজে প্রকৃত দারিদ্র্যের চিত্র তুলে ধরেছেন। বিষয়বস্তু ও বিশ্লেষণ। ইংল্যান্ডে প্রতি বছর হোলি থার্সডেতে গরিব অনাথ শিশুদের চার্চে নিয়ে যাওয়া হতো। তাদের পরিষ্কার জামা কাপড় পরিয়ে গির্জায় দাতব্য প্রদর্শনীর অংশ হিসেবে দেখানো হতো। সংস অফ ইনোসেন্স এ এ ঘটনাটি এক সরল নিষ্পাপ দৃষ্টিতে দেখা হয়, কিন্তু সংস অফ এক্সপিরিয়েন্সে কবি এর অন্তর্গত দিকটি তুলে ধরেছেন। প্রতিটি স্থাবকের মূল কথা। প্রথম স্থাবক, কবি বিস্ময়ের সঙ্গে প্রশ্ন তুলেছেন, একটি সমৃদ্ধ দেশে শিশুদের এমন দুঃখ দুর্দশা দেখা কি পবিত্র কিছু? এত ধন সম্পদের দেশেও শিশুরা শোষিত হচ্ছে, তাদের খাওয়ানো হচ্ছে এক ঠান্ডা ও নিষ্ঠুর হাতে। দ্বিতীয় স্থাবক, শিশুরা যে গান গায় তা আদৌ কি আনন্দের গান, বরঞ্চ তা কাঁপা কাঁপা কান্নার মতো। কবি প্রশ্ন তোলেন, এত গরিব শিশুর দেশে কেমন করে বলা যায় এটি আনন্দ বা পবিত্রতার প্রতীক? তৃতীয় স্থাবক, কবি শিশুদের জীবনকে এক চিরস্থায়ী শীতকাল হিসাবে চিত্রিত করেছেন। তাদের জীবনে নেই আলো, নেই উর্বরতা,
চারপাশে শুধু কাটা ও শূন্যতা। এটা একটি আত্মিক ও সামাজিক মৃত্যুর চিত্র। চতুর্থ স্তবক। শেষ স্তবকে কবি বলেন, যেখানে প্রকৃত আলো ও বৃষ্টি পড়ে, অর্থাৎ সত্যিকারের সমৃদ্ধ দেশে, সেখানে কোনো শিশু ক্ষুধার্ত থাকে না। প্রকৃত উন্নত সমাজ দারিদ্র্যকে ভয় পায় না এবং শিশুদের কষ্ট সহ্য করে না। মূল বার্তা ও সমাজ চিত্র। এই কবিতায় ব্লেক ধর্মীয় অনুষ্ঠানগুলোর পেছনে থাকা ভণ্ডামিকে তুলে ধরেছেন। শিশুদের নিয়ে সমাজ শুধু দেখানোর জন্য আয়োজন করে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের দুঃখ দূর করার চেষ্টা করে না। সমাজ ধনী হলেও শিশুদের ভাগ্যে জোটে ক্ষুধা ও শোষণ। কবি বিশ্বাস করেন, প্রকৃত ধর্ম বা পবিত্রতা তখনই সম্ভব যখন শিশুদের জীবনে প্রকৃত সুখ, খাবার ও নিরাপত্তা থাকবে। পরিশেষে বলা যায়, সংস অফ এক্সপিরিয়েন্স এর হোলি থার্সডে শুধুই একটি ধর্মীয় অনুষ্ঠান নিয়ে লেখা নয়, এটি সমাজের ধর্ম, দানশীলতা ও কর্তৃত্বের উপর একটি গভীর নৈতিক প্রশ্ন। শিশুদের দুঃখ দুর্দশা দেখেও সমাজ পবিত্রতা দাবি করে। এটা এক ভয়াবহ ভণ্ডামি। ব্লেক আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, সত্যিকারের পবিত্রতা তখনই আসে যখন আমরা দুর্বলদের পাশে দাঁড়াই। বন্ধুরা, আজকের এই কবিতাটির সারাংশ এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই।